একটা বিষয় তো মানতেই হবে যে শহরের মানুষের থেকে গ্রামের মানুষের জীবনযাপন একবারেই আলাদা। গ্রামের মানুষেরা বিদ্যুৎ ছাড়া অনেকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু যারা টেকনোলজিতে আসক্ত তাদের পক্ষে বিদ্যুৎ ছাড়া জীবন কাটানো এটা খুবই কষ্টের বিষয়। কিন্তু একটি শহরে যখন পুরোপুরি বিদ্যুৎ চলে যায় তখন তাদের অবস্থাটা কিরকম হবে এটা কি কেউ ভেবে দেখেছো? কেননা শহরের মানুষেরা কিন্তু বিদ্যুতের উপর নির্ভরশীল। তাদের খাওয়া থেকে শুরু করে সবকিছুই কিন্তু বিদ্যুতের উপর। আজকের এই সিনেমাতে আমরা দেখব একটি শহরে পুরোপুরি বিদ্যুৎ চলে গিয়েছিল, এমনকি সেই শহরে যাতায়াতের জন্য গাড়ি এবং ক্ষুধার জন্য খাওয়ার পানি পর্যন্ত ছিল না। তখন তারা ঠিক কি করবে, কোথায় যাবে, সেই নিয়েই কিন্তু আজকের এই সিনেমা। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো সিনেমার শুরুতে আমাদের জাপানের রাজধানী টোকিও শহর দেখানো হয়, যেখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই। আর এই পরিবারের প্রধান হচ্ছে ইউসি নামের এক ব্যক্তি। তো প্রতিদিনের মতো ইউসি কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে, আর এইদিকে ইউসির মেয়ে এবং ছেলে সবসময় তাদের গ্যাজেট নিয়ে ব্যস্ত থাকে। আর এইদিকে ইউসির স্ত্রী রান্না এবং খাবারের কাজ সামলায়। আর এখানে তারা নিজেদেরকে খুশি রাখার জন্য একে অপরের সাথে কথা বলে না। অ্যাকচুয়ালি এখানে সবাই তারা ফোন এবং গ্যাজেটে বেশি মনোযোগী হয়ে পড়েছে। তো এরপর পরদিন সকালে ইউসি যখন ঘুম থেকে উঠে তখন সে বুঝতে পারে যে সে অফিসের জন্য লেট করে উঠেছে। আর তার কারণ হচ্ছে তার অ্যালার্ম ঘড়িটা সঠিক সময়ে বেজে উঠতে পারেনি। অ্যাকচুয়ালি অ্যালার্ম ঘড়িটা চলতেছিল না, তাই সে দ্রুত বাইরে এসে তার স্ত্রীকে সময় জিজ্ঞেস করে, কিন্তু তার স্ত্রী বলে যে বাসায় কোনো ঘড়ি চলতেছে না। এটা শুনে ইউসি অনেক অবাক হয় এবং ঘরের লাইট অন করার ট্রাই করে, কিন্তু ঘরের লাইটও কিছুতেই অন হচ্ছিল না। আর এইদিকে ইউসির মেয়ে ইউ ঘুম থেকে উঠে এবং জানতে পারে বাড়িতে ইলেকট্রিসিটি নেই এবং সে দৌড়ে তার রুমে চলে যায় এবং সে দেখতে পায় তার ফোনটিও পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে। আর এটা দেখে সে চিৎকার করতে থাকে। তো এরপর প্রতিদিনের মতো সবাই তাদের নিজেদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তারা দেখতে পায় তাদের বিল্ডিং এর লিফটও বন্ধ হয়ে পড়েছে, যার কারণে তাদের সবাইকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। আর এইদিকে ইউসি অনেক বেশি লেট হওয়ার কারণে সে ট্যাক্সি না পেয়ে মেট্রো স্টেশনে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে হাজার হাজার মানুষ ভিড় করেছে এবং সেখানকার প্রত্যেকটা মানুষকেই চিন্তিত দেখাচ্ছিল। তো এরপর তারা জানতে পারে যে পাওয়ার আউটেজের কারণে কোনো ট্রেনই চলতেছে না। এরপর স্টেশনে থাকা সকল লোক রাস্তা দিয়ে চলা শুরু করে, কিন্তু ফুয়েল বা ইলেকট্রিসিটি দিয়ে চলা সকল যানবাহন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এইদিকে ইউসির ছেলে কিনজি প্রতিদিনের মতো সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় দেখতে পায় যে রাস্তার সকল যানবাহন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আর সেখানকার কিছু মানুষ কিনজির সাইকেল দেখে ঈর্ষা করতেছে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু সকল যানবাহন বন্ধ আর সেখানে কিনজি সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে, এটা কেউ সহ্য করতে পারতেছে না। আর এইদিকে ইউসি কোনোভাবে অফিসে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে অফিসের দরজা খুলতেছিল না, তাই তারা অফিসের দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করে। কিন্তু অফিসের মধ্যে লাইট বন্ধ থাকার কারণে চারদিকে অন্ধকার হয়ে পড়ে, তাই তারা সূর্যের আলোর সাহায্যে একে অপরকে দেখার চেষ্টা করে। অন্যদিকে ইউসির স্ত্রী মির্জি তার প্রতিবেশীদের সাথে কথা বলতে থাকে এবং তারা সবাই জানায় যে তারা মোমবাতি কেনার জন্য বাজারে যাবে। কিন্তু মির্জির মনে হয় যে রাতের মধ্যেই ইলেকট্রিসিটি চলে আসবে, কিন্তু তারপরেও সে সুপার শপে যায় এবং দেখে সবাই একসাথে অনেকগুলো খাবার এবং অন্যান্য সামগ্রী কিনতেছিল। এরপর মির্জিও কিছু খাবার, পানি এবং মোমবাতি কিনে নেয়। আর এইদিকে শপের ম্যানেজার ঘোষণা করে দেয় যে শহরে ইলেকট্রিসিটি না থাকায় মেশিন বন্ধ, তাই যে যাই কিনুন না কেন ক্যাশ পেমেন্ট করতে হবে। আর এর জন্য সবাই মাথায় হাত দিয়ে বসে। বুঝতে পারতেছো এখন যেহেতু অনলাইনের যুগ, তাই হাতে কেউ পর্যাপ্ত পরিমাণে ক্যাশ টাকা রাখে না। আর এইদিকে ইউসির অফিসে সবাই মিলে গল্প করতে থাকে যে এটা কোনো সাধারণ লোডশেডিং না, এর পিছনে অবশ্যই বড় কোনো কারণ রয়েছে। তো এরপর সেখানে তাদের বস চলে আসে এবং বলে আজ তোমাদের সবার ছুটি, তোমরা সবাই নিজেদের বাড়িতে চলে যাও। তো যাতায়াতের জন্য ট্যাক্সি বা অন্যান্য যানবাহন না চলায় সাইকেলে একমাত্র সম্বল হয়ে পড়ে, কিন্তু এই সুযোগে কয়েক গুণ বেড়ে যায় সাইকেলের দাম। এইদিকে ইউসি সাইকেলের স্টোরে গিয়ে সাইকেলের দাম শুনে অবাক হয়ে যায়, কারণ এই দামে ছোটখাটো একটি বাইক পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই দামে একটি সাইকেল বিক্রি করা হচ্ছে। কিন্তু ইউসি নিরুপায় ছিল, আর এজন্যই সে কড়া দামে সব থেকে সাইকেলটি কিনে নেয়। এরপর বাসায় ফেরার পর মোমবাতির সাহায্যে তারা রাতের খাওয়া শেষ করে, কিন্তু তাদের কাছে মোবাইল ফোন বা গ্যাজেট না থাকার কারণে তাদের ঘুম আসে না। তাই তারা মাঝরাতে সবাই ব্যালকনিতে একত্রিত হয় এবং আকাশের সৌন্দর্য উপভোগ করতে থাকে। এবং ইউসি মনে মনে ভাবতে থাকে যে কতদিন পর তারা সবাই একত্রিত হয়ে এইভাবে সময় কাটাচ্ছে। তো সে ভাবতে থাকে পরের দিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু প্রায় 3 দিন পার হয়ে গেলেও পরিবেশ স্বাভাবিক হয় না। তো এরপর যখন ইউসি অফিসে যায়, সেখানে তাদের বস সবাইকে বলে যে এখন থেকে অফিস বন্ধ থাকবে, যেই দিন পাওয়ার আসবে সেই দিন থেকে আবারও অফিস চালু হবে। তখন ইউসি তার বসকে বলে অফিস যদি বন্ধ থাকে তাহলে আমরা আয় করব কিভাবে, আমরা খাবো কি, আমাদের সংসার চলবে কিভাবে? তখন অফিসের বস বলে এই সময়টা তোমাদের এখন ফ্যামিলির সাথে কাটানো উচিত। তো এরপর ইউসি দেখতে পায় যে টোকিও শহরের অনেক লোক টোকিও শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। আর এইদিকে ইলেকট্রিসিটি বন্ধ
বন্ধ থাকার কারণে শহরে পানির সংকট দেখা গিয়েছে। অ্যাকচুয়ালি এখানে শহরের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। পর্যাপ্ত পরিমাণে পানি নেই, এইদিকে তাদের বস ও অফিস বন্ধ করে দিয়েছে, কোনো যানবাহন চলতেছে না, তাছাড়াও শহরে খাবারের সংকট দেখা গিয়েছে। তো তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সবাই গ্রামে চলে যাবে। তো এরপর পরদিন তারা সাইকেল নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর রাস্তায় তারা পানি দেখতে পায়, কিন্তু সেই পানির দাম কড়া দামে বিক্রি করতেছিল। কিন্তু নিরুপায় হয়ে তারা কিছু পানির বোতল কিনে নেয় এবং তারা আবারও যাত্রা শুরু করে। তো এইরকম ভাবে চলতে চলতে তারা ক্লান্ত হয়ে যায়। এরপর তারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া শেষ করে বিমানবন্দরে পৌঁছায়। কিন্তু যেখানে ছোট ছোট যানবাহনই চলতেছিল না, সেখানে এত বড় একটা বিমান কিভাবে চলবে? আর তাছাড়াও সেখানে হাজার হাজার মানুষের ভিড় ছিল। আর তারা যেহেতু অনেক দূরে চলে এসেছিল, তাই তারা বাসায় না ফিরে একটা হোটেলে রুম ভাড়া নেয় এবং রাতের মধ্যে তারা নিজেদের মধ্যে পরামর্শ করে এবং পরদিন সকালে একটি বুক স্টোর থেকে তারা একটি ম্যাপ নেয় এবং কিছু খাবার নিয়ে সাইকেলে চড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবং হাইওয়ে রোডে তারা দেখতে পায় যে আগে থেকেই পায়ে হেঁটে ও সাইকেলে করে অনেক লোক তারা নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো পুরো বিশ্বে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তখন কিন্তু যানবাহন ছাড়া হাজার হাজার মানুষ পায়ে হেঁটে শহর থেকে গ্রামে ফিরে আসছিল। তো যাই হোক, ইউসি তার ফ্যামিলিকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর তারা একটা জায়গায় আরামের ব্যবস্থা করে। তো সেই সময় একটা লোক এসে তাদের কাছে পানির জন্য অনুরোধ করে, কিন্তু তাদের কাছে অনেকগুলো পানির বোতল থাকা সত্ত্বেও তারা তাকে পানি খেতে দেয় না এবং বলে আমাদের কাছে আর একটি বোতল রয়েছে। আর এই বিষয়টা আপনাদের একটু মনে রাখতে হবে। তো লোকটিকে তারা পানি খেতেই দেয় না। এরপর তারা পুরো পরিবার সেখানে শুয়ে রাত কাটিয়ে দেয়। তো পরের দিন সকালে তারা আবারও বেরিয়ে পড়ে গন্তব্যের দিকে। তো এইভাবে প্রায় 17 দিন পার হয়ে যায় এবং তারা একটি নদীর পাড়ে তাঁবু করে বিশ্রাম নিচ্ছিল। আর এই দিকে তাদের সমস্ত পানির বোতল শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইউসির খুবই পানির পিপাসা পেয়েছিল, তাই সে নদীর নোংরা পানি পান করতে থাকে। তো এরপর তারা আবারও গন্তব্যের দিকে রওনা দেয়। কিন্তু রাস্তা দিয়ে চলার সময় তারা এক ভয়ঙ্কর তুফানের সামনে পড়ে এবং তারা একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়। আর এইদিকে ইউএসির অনেক করতে চাপ দেয়, মানে বুঝতেই পারতেছো কি একটা অবস্থা। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝোপঝাড়েই কাজ ছাড়িয়ে দেয়। তো এরপর যখন পরিবেশ স্বাভাবিক হয়ে যায়, তখন তারা দেখতে পায় যে তাদের সকল কাপড়, খাবার সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে, এমনকি তাদের সাইকেলও নষ্ট হয়ে গিয়েছে। যদিও সাইকেল নষ্ট হওয়াটা অস্বাভাবিক, তবে মানতেই হবে সিনেমাতে সবকিছুই সম্ভব। তো এই বিষয় থেকে ইউসি অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে। তাদের কাছে পানি না থাকার কারণে তারা একটি শহরে থামে। আর এইদিকে তাদের দুই ছেলে মেয়ে একটি স্টোরে খাবার খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্টোরে কোনো মানুষের খাবার ছিল না। কিন্তু তারা সেই স্টোরে বিড়ালের খাবার পায় এবং সেটা নিয়েই চলে আসে। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে ক্ষুধার যন্ত্রণায় তাদেরকে বিড়ালের খাবারই খেতে হয়। বুঝতেই পারতেছো, তারা তো নিরুপায়, বেঁচে তো থাকতে হবে। তো তারা বিড়ালের খাবার খেয়েই সামনের দিকে এগোতে থাকে। তো কিছু দূর যাওয়ার পর তারা একটি দোকানের সামনে পৌঁছায় এবং তারা দেখতে পায় যে সেখানে আগে থেকেই অনেক মানুষের ভিড় জমে গেছে আর সেই দোকানে ভাজা মাছ বিক্রি করা হচ্ছিল। তো ইউসি যখন দোকানের কাছে গিয়ে খাবার চায়, তখন দেখে যে সব খাবার শেষ হয়ে গিয়েছে। তখন ইউসি দোকানদারের পায়ে ধরে অনুরোধ করতে থাকে, কিন্তু লোকটি তার কোনো কথা শোনে না এবং সেখান থেকে চলে যায়। এবং সে বুঝতে পারে যে ক্ষুধার যন্ত্রণা কতটা কঠিন, আর ওই দিন সেই ব্যক্তিকে পানি দেওয়া তার উচিত ছিল। তো খাবার না পেয়ে তারা আবারও সামনের দিকে এগোতে থাকে। তো এভাবে প্রায় 67 দিন কেটে যায় এবং তারা ক্ষুধার জ্বালায় ছটপট করতে থাকে এবং তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এইদিকে ইউসি ক্ষুধার জ্বালায় একটি ক্ষুদ্র পোকা খাওয়ার চেষ্টা করে। তো এই অবস্থায় তারা একটি বন্য প্রাণীকে দেখতে পায় আর তারা সবাই মিলে ওই বন্য প্রাণীটিকে ধরার চেষ্টা করে। আর এইদিকে ইউসি নদীর কিনারে গিয়ে সেটিকে মারতে সক্ষম হয়। আর এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়। এর কারণ হচ্ছে অনেক দিন পর তারা খেতে পারবে। তো এরপর তারা পশুটিকে কাটার চেষ্টা করে। তো এইরকম একটা পশু কাটতে তারা ব্যর্থ হয়ে পড়ে। তো সেই সময় সেখানে একটি বৃদ্ধ লোক চলে আসে এবং তাদেরকে সহযোগিতা করে এবং পশুটিকে সহ তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে যায়। আর সেখানে তারা হাতে চাপা কল দেখে দৌড়ে সেখানে চলে যায় এবং সেই কলে পানি পান করতে থাকে। তো এরপর তারা লোকটির বাসায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। আর সেখানে তারা খাবার পেয়ে এমন ভাবে খেতে থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে কয়েকদিন না খেয়ে থাকলে খাবারের আসল গুরুত্বটা কতটুকু। তো খাওয়া শেষ করার পর তারা যেই পশুটিকে শিকার করেছিল সেই পশুটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্না করতে থাকে। এরপর বৃদ্ধ লোকটি তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দেয়। তো তখন বৃদ্ধ লোকটি বলে যে আমার একটি ছেলে রয়েছে এবং সে শহরে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, আমি জানি না আমার ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে। তো ইউসি ওই ফটোটি দেখে বুঝতে পারে যে ওই হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি সেদিন ইউসির কাছে পানি চেয়েছিল, কিন্তু তাদের কাছে পানি থাকা সত্ত্বেও সেই ব্যক্তিকে পানি দেয়নি। আর এইদিকে তার বাবা তাদেরকে না জেনে না শুনে তাদের থাকা এবং
খাবার ব্যবস্থা করে দেয়। তো এখানে সে নিজের ভুল বুঝতে পারে। তো পরের দিন লোকটির কাছে বিদায় নিয়ে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তারা একটু পরেই বুঝতে পারে যে তারা ম্যাপ ভুল করে নদীর পাড়ে এসে পড়েছে। কিন্তু কোনো উপায় না থাকার কারণে তারা একটি কাঠের ভেলা বানায় এবং তার উপর সকল জিনিসপত্র উঠিয়ে চলতে থাকে। কিন্তু সেই সময় আবার জোরে বৃষ্টি শুরু হয় এবং নদীর স্রোত বাড়তে থাকে। তো এর কারণে ইউসির ছেলে কিঞ্জি তো কোনো মতে পার হয়ে আসে, কিন্তু এইদিকে ইউসি নদীতে ডুবে যেতে থাকে। আর এইদিকে ইউসির ফ্যামিলি পুরোপুরি ভেঙে পড়ে যায় এবং তারা জোরে জোরে কান্না করতে থাকে। তো বৃষ্টি থামার পর ইউসির ছেলে কিঞ্জি তাকে খুঁজতে থাকে, কিন্তু সে তার বাবাকে খুঁজে না পেয়ে তার বাবার মাথার নকল চুল খুঁজে পায়। তো তারা চলতে চলতে রেল লাইনের উপরে চলে আসে। আর এইদিকে তো মির্জি পুরোপুরি ভেঙে পড়েছে, আর এইদিকে তার মেয়ে ইউ তাকে সান্ত্বনা দিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না। এখানে আবার একদল কুকুর তাদেরকে তাড়া করতে থাকে আর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আর এই কারণে মির্জি পা পিছলে পড়ে যায় এবং তার পায়ে গুরুতর আঘাত লাগে। আর তখনই তাদের সামনে একটি ট্রেন চলে আসে আর তারা তাড়াতাড়ি ওই ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে ইউসি, যাকে আমরা নদীতে ডুবে যেতে দেখেছিলাম, সে কিন্তু এখনো জীবিত আছে এবং সে অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে সে আরাম করতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় যে সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। তো তখনই সে তার সাথে থাকা ফিয়ার গান জ্বালিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই ফিয়ার গান কিন্তু তার ছেলে এবং মেয়ে সব থেকে নিয়ে এসেছিল। আর এইদিকে তার ফ্যামিলি সেটি দেখতে পায় এবং দৌড়ে তার কাছে চলে যায়। তো এইভাবে তারা পুরো ফ্যামিলি একত্রিত হয়। আর এইদিকে মির্জি তার স্বামীর চুলের কিছু অংশ তাকে দিয়ে দেয়, কিন্তু ইউসি সেটিকে বাতাসে উড়িয়ে দেয়। মানে তার আর কোনো দরকার নেই সেই নকল চুলের। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা দেখি প্রায় 108 দিন পার হয়ে গিয়েছে এবং তারা অনেক কষ্ট করে তাদের গ্রামে পৌঁছায়, যেখানে মির্জির বাবা নদীতে মাছ শিকার করছিল। আর এটা দেখে সবাই তার কাছে দৌড়ে চলে যায় আর মির্জির বাবাও তাদেরকে দেখে অনেক খুশি হয়। তো এরপর আবারও দৃশ্যের পরিবর্তন হয় এবং প্রায় 2 বছর 126 দিন পার হয়ে গেছে। আর এখানে ইউসি ও তার ফ্যামিলি গ্রামেই বসবাস করতেছে আর তারা গ্রামের অর্গানিক খাবার খেতে থাকে, যেটি তারা শহরে কখনোই পেত না, এবং গ্রামের মুক্ত বাতাস উপভোগ করতে থাকে। এবং সেই সময় তাদের কাছে না ছিল কোনো মোবাইল ফোন, না ছিল কোনো ল্যাপটপ। তো কিছুদিন যাওয়ার পর পুরো শহরে আবার ইলেকট্রিসিটি চলে আসে। এরপর তারা আবারও টোকিও শহরে চলে যায় আর সেই শহরে ইউসির ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে তারা এখন একে অপরের সাথে কথা বলতেছে। মানে তারা এখন কোনো গ্যাজেটের সাথে পড়ে থাকে না, তারা এখন একে অপরকে যথেষ্ট সময় দেয়। তো এই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদিও এই সিনেমার কিছু কিছু বিষয় আমার ফানি লেগেছে, তবে সিনেমার যে স্টোরিটা রয়েছে, মেন থিমটা রয়েছে, সেটি কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি এই সিনেমাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে বর্তমান ডিজিটাল যুগে শুধু গ্যাজেট নিয়েই পড়ে থাকলে চলবে না, এর পাশাপাশি নিজের পরিবার এবং আপনজনকে যথেষ্ট সময় দিতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।